হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি অষ্টম শ্রেণীর ভূগোলের দশম অধ্যায় দক্ষিণ আমেরিকা। সেই দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল রয়েছে, সেই পম্পাস অঞ্চলে থেকে একটি 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও ও শেয়ার করো এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো এবং ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, পম্পাস তৃণভূমি অঞ্চলের কৃষিকাজ ও পশুপালনের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর: কৃষিকাজ। দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল কৃষিকাজে বেশ উন্নত। এর কারণগুলি হলো: নদী গঠিত উর্বর পলি মৃত্তিকা ও লোয়েস মৃত্তিকা, বিস্তীর্ণ সমতল ভূমি, পরিমিত উষ্ণতা ও বৃষ্টিপাত, নাতিশীতোষ্ণ সমভাবাপন্ন জলবায়ু, আবহাওয়া কল ও পাম্পের সাহায্যে নদী থেকে জলসেচের সুবিধা, বৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচ, মিশ্র কৃষি ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি। কৃষিজ ফসল। এখানকার প্রধান কৃষিজ ফসল হলো গম। আর্জেন্টিনায় প্রচুর গম উৎপন্ন হওয়ার কারণে এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। গম ছাড়াও এখানে ভুট্টা, বার্লি, আখ, তুলা, যব, তিসি, তামাক, সয়াবিন, সূর্যমুখী তৈলবীজ, আপেল, নাশপাতি, খোবানি, চেরি, পিচ প্রভৃতি উৎপন্ন হয়। 3 নম্বর, পশুখাদ্য হিসেবে প্রচুর আলফা ঘাস ও ভুট্টা চাষ হয়। বহুল পরিমাণে শস্য উৎপাদনের জন্য পম্পাস অঞ্চল দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার নামে পরিচিত। পশুপালন। পম্পাস অঞ্চল পৃথিবীর অন্যতম বাণিজ্যিক পশুপালনের অঞ্চল। পশুপালনে উন্নত হওয়ার কারণগুলি হলো: বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তৃণভূমির অবস্থান, আলফা ও ভুট্টার চাষ পুষ্টিকর পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়, নাতিশীতোষ্ণ জলবায়ু প্রভৃতি। পশুপালন পদ্ধতি। এই অঞ্চলে পূর্ব দিকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে গবাদি পশু এবং দক্ষিণ পশ্চিমে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ভেড়া পালন করা হয়। 2 নম্বর, গৌজ নামক পশুপালক যাযাবর পশুপালন করে। 3 নম্বর, বড় বড় কৃষি খামারে বাণিজ্যিকভাবে পশুপালন করা হয়। 4 নম্বর, বুয়েনস এয়ার্স প্রদেশের দক্ষিণ পূর্ব অংশই পম্পাস অঞ্চলের প্রধান পশুপালন কেন্দ্র। আর্জেন্টিনার প্রায় 40% ভেড়াই এই প্রদেশে প্রতিপালিত হয় এবং কর্ডোবা, রোজারিও অঞ্চলে প্রধানত দুগ্ধপ্রদায়ী গরু প্রতিপালন করা হয়। পশুজাত শিল্প। পশুপালনের উন্নতির কারণে এখানে প্রচুর পরিমাণে মাংস, পশম, চামড়া, মাখন, চিজ, পনির, চর্বি উৎপন্ন হয়, যা বিদেশে রপ্তানি করা হয়। কর্ডোবা অঞ্চলটি দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।